আমাদের অনেকের ধারণা যে কার্তিক ঠাকুর হচ্ছেন অবিবাহিত, কিন্তু পুরাণ বলছে অন্য কথা। পুরাণ বলছে কার্তিক ঠাকুর বিবাহিত এবং তার 2 স্ত্রী আছেন। তার প্রথম স্ত্রী হলেন দেবসেনা, যিনি হলেন দেবরাজ ইন্দ্রের কন্যা। তারকাসুরকে বধ করার পর দেবরাজ ইন্দ্র কৃতজ্ঞতার খাতিরে দেবসেনার সাথে কার্তিকের বিয়ে দেন। এই দেবসেনা হলেন আসলে মা ষষ্ঠী, যার পুজো করলে সন্তান প্রাপ্তি ঘটে। সন্তান লাভের আশায় মা ষষ্ঠীর লোকে পুজো করে। যদি কার্তিক ঠাকুর অবিবাহিত হতেন, তাহলে নবদম্পতিরা বিয়ের পরে সন্তান প্রাপ্তির আশায় কার্তিক ঠাকুরের পুজো করেন কেন? কার্তিকের দ্বিতীয় স্ত্রী হলেন বল্লী, যিনি দক্ষিণ ভারতের উপজাতি রাজা নম্বিরাজের কন্যা। কৈলাস পর্বত ত্যাগ করার পর কার্তিক দক্ষিণ ভারতে যান এবং সেখানে তিনি বল্লীর প্রেমে পড়েন। বৃদ্ধের ছদ্মবেশে তিনি বল্লীকে বিয়ের প্রস্তাব দেন, যা পরবর্তীকালে একটি মজার গল্পে পরিণত হয়। বল্লীর প্রতি ভালোবাসা থেকে কার্তিক দক্ষিণ ভারতে 6টি শস্ত্রাগার নির্মাণ করেন, যা বর্তমানে দক্ষিণ ভারতের 6টি প্রসিদ্ধ কার্তিক মন্দির হিসেবে আমরা জানি।